আসসালামু আলাইকুম। বাবারা বুঝি এমনই হয়, তাই না? যত অভিযোগ সন্তানদের, যত অভিযোগ, দুনিয়াতে যত অভিযোগ আছে সব সন্তানদের অভিযোগ বাবাদের কাছে। কিন্তু বাবার অভিযোগটা কার কাছে? আমি আমার বাবাকে কখনো অভিযোগ দেখিনি যে উনি এই আবদারটা, এই অভিযোগটা করছে। উনি কার কাছে করবে? কারণ উনি তো আমার বাবা, আপনাদের বাবা। এর অভিযোগ করার কোনো জায়গা নাই। কিন্তু আমরা যারা সন্তান, অনেক অভিযোগ করার জায়গা বাবার কাছে। যতদিন পর্যন্ত বাবা বেঁচে আছিল অতদিন পর্যন্ত অভিযোগই ছিল। এখন বেঁচে নেই, অভিযোগ নেই। আবার কারো কারো অভিযোগও আছে। মৃত্যু বড়, বাবা শান্তি নেই। কি করিয়া গেছে, কি রাখিয়া গেছে, কি করছেন? তোমার যেই তো সুন্দর শরীর, দেহটা রক্ত মাংস করে, এগুলা সবই বাবার। এগুলা সবই বাবার। তো বাবা এমন একটা জিনিস, তার অভিযোগের কোনো জায়গা থাকে না। সন্তানদের অভিযোগ করার অনেক জায়গা থাকে। সন্তানের মায়েরা অভিযোগ করতে পারে, কিন্তু বাবা অভিযোগ করতে পারে না। যেমন ঈদ আসলে, যে কোনো আনন্দ উৎসব আসলে বাবারা নতুন কোনো পোশাক কিনে না, যে সন্তানদের জন্য, স্ত্রীর জন্য কেনার চেষ্টা করে বা কিনে। অনেক নাটক, অনেক কিছুতে দেখছিলাম, দেখি বাবারা হাজার তালি দিয়েও জুতা পরে, কিন্তু সন্তানদেরকে নতুন জুতা কিনে দেয়, স্ত্রীকে নতুন কাপড়, নতুন জুতা কিনে দেওয়ার চেষ্টা করে। এটাই হলো বাবা। বেঁচে থাকতে তার মূল্যায়ন করা হয় না, বা অনুমান করা হয় না, অনুভব করা হয় না, চিন্তাও করা হয় না, ভাবনা করা হয় না। মৃত্যুর পরেই চিন্তা করে কি হারাইলাম। এখন হাজারো অভিযোগ আপনার, কার কাছে বলবেন? কারণ বাবাও নাই, মাও নেই, বলার মতো কেউ নেই। তো থাকতে মূল্যায়ন করা উচিত, থাকতে মূল্যায়ন